হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। প্র্যাকটিস সেটটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের ওপর। এই প্র্যাকটিস সেটটার নাম্বার হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 10। তো তোমরা যারা প্রথম এই ভিডিওটা দেখে আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর কি প্লেলিস্ট করা রয়েছে আলাদা আলাদা করে। তোমরা কিন্তু সেই প্লেলিস্টগুলো দেখলে পিএসসি মিসলেনিয়াস বলো, ফুড এসআই বলো, ডাব্লিউবিসিএস বলো, তারপর স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বলো, বিভিন্ন পরীক্ষার কিন্তু প্র্যাকটিস সেটগুলো পাবে ফ্রিতে, সবার জন্য দেয়া রয়েছে। তোমরা সেগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এই জিকে অ্যান্ড সিএ গুরুকুল নাম দিয়েই রয়েছে, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও কিন্তু সেটা পেয়ে যাবে। আমি যদিও লিঙ্ক দিয়ে রেখেছি, কিন্তু অনেক সময় লিঙ্ক দিলে হয়তো সবসময় যে না পাওয়া যেতে পারে, সেজন্য তোমরা যদি এই নামে সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে, একদম ডাইরেক্ট চ্যানেলটা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা নিশ্চয়ই সকলেই যারা যারা বিভিন্ন পরীক্ষা দাও আর কি, ডাব্লিউবিসিএস প্রিলিমস দিয়েছো, যারা যারা দিয়েছো তারা দেখেছো কোশ্চেনের প্যাটার্ন এবার কিভাবে চেঞ্জ হয়েছে, অন্যান্য বছরের তুলনায় কীরকম হয়েছে। সেই হিসাবে বলতে পারি যে সামনে যে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ বা ফুড এসআই আছে, প্রশ্নের কিন্তু ধরন পিএসসি আস্তে আস্তে চেঞ্জ করছে। সেই হিসাবে নিজেদেরও কিন্তু সেরকমভাবে মেন্টালিটি নিয়েই প্রিপারেশনটা করা উচিত। তো চলো আজকে দেরি না করে শুরু করা যাক। আজকের প্র্যাকটিস সেটটাও আছে। আরেকটা কথা বলে রাখি যে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে আনসার কি, মানে যেটা আমার মনে হয় আনসার কি, সেইটা দেব। তো আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখলাম, প্রায় সব চ্যানেলই এরকম দিয়েছে। তো আমি ঠিক করেছি যে সাবজেক্ট ধরে ধরে তার একটা উইথ এক্সপ্লানেশন একটা করব। তো তাতে কি হবে, প্রশ্নের ধরনগুলো নিয়ে আলোচনা করলে পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু সেটা কাজে লাগবে আর কি। তোমরা কি বলো আমাকে একটু জানিও, তাহলে সেই মতো আমি সেই সিরিজটা করব। তো চলো আজকে এইটা শুরু করি। প্রথম প্রশ্ন, সরি, বায়ুমণ্ডলে শব্দ তরঙ্গ কি প্রকৃতির? মানে বায়ু মাধ্যমে আর কি, বায়ুমণ্ডল নয়, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কি প্রকৃতির? অপশান এ তির্যক, অপশান বি অনুদৈর্ঘ্য, অপশান সি তড়িৎচুম্বকীয়, নাকি অপশান ডি সমাবর্তন। দেখো, সবার আগে প্রশ্নটা যদি ভালো করে অপশানগুলো দেখো তাহলে দেখবে এখানে একটি অপশান ছাড়া বাকি সবকটাই কিন্তু আলোর তরঙ্গের জন্য কিন্তু প্রযোজ্য। তাহলে এইখানের এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অনুদৈর্ঘ্য। বাকি যেটা তির্যক তরঙ্গ কিন্তু আলোক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। আলো একটি মানে এক প্রকার শক্তি, এবং এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন সেরকম তির্যক তরঙ্গ, এবং আলোরও সমাবর্তন বা পোলারাইজেশন যে ধর্মটা, সেটা আলোর ক্ষেত্রেই দেখা যায়। তাহলে শব্দ তরঙ্গ কি প্রকৃতির? শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য প্রকৃতি। সেই হিসাবে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য। একটু ডিটেলিংয়ে পড়া শুরু করো, না হলে কিন্তু শুধু মানে এমসিকিউ করলে কিন্তু এখন পরীক্ষায় হবে না। বারবার তোমাদেরকে বলছি, একটু ডিটেলিংয়ে পড়া শুরু করো। নেক্সট কোশ্চেন, কাশ্মীরের রত্ন কাকে বলা হয়? কাশ্মীরের রত্ন কাকে বলা হয়? অপশান এ ডাল লেককে, নাকি অপশান বি মুঘল গার্ডেন, অপশান সি গুলমার্গ, নাকি ওপরের সবগুলোকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ডাল লেক। ডাল লেক মানে কাশ্মীর বেড়াতে গেলে ডাল লেকে তো অবশ্যই যাওয়া হয় প্রত্যেকেরই, যারা যারা গেছো তারা তারা নিশ্চয়ই জানো, দেখে এসছো কত সুন্দর সেই জায়গাটা। সেই হিসাবে ডাল লেককে কাশ্মীরের রত্ন বলা হয়। নেক্সট কোশ্চেন, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023 নিম্নলিখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কে পেয়েছেন? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউবিসিএস প্রিলিমসের আমরা যা দেখলাম সেই হিসাবে মানে সেটাকে কতটা কারেন্ট বলা যায় সেটা খুব মুশকিল। সে মানে 2022-এর কোশ্চেন থেকে ধরে সব রকমই দিয়েছে। তো এটা মানে ভেবে রাখা উচিত না যে শুধু পুরোনোগুলোই পড়বো। এখন যেটা রিসেন্ট যেটা আসছে সেই নিউজগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে, কারণ পিএসসি কখন কোন দিকে টার্ন নেবে কেউ বলতে পারে না। তো চলো এই একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023, এর আগে যেহেতু এর আগেও এই মানে পার্টিকুলার টপিকটা থেকে প্রশ্ন এসছে, সেই জন্য আমি এটা দিয়ে রেখেছি। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023 নিম্নলিখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কে পেয়েছেন? অপশান এ কবিতা কৃষ্ণমূর্তি, অপশান বি হচ্ছে কুমার শানু, অপশান সি সুরেশ ওয়াদকার, নাকি অপশান ডি অরিজিৎ সিং? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি সুরেশ ওয়াদকার।
নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে নিম্নলিখিত কোন পদ্ধতিতে? অপশান এ পরিচলন, অপশান বি পরিবহন, অপশান সি বিকিরণ, অপশান ডি ওপরের সবগুলি। বহুবার বিভিন্ন পরীক্ষায় আসা একটি প্রশ্ন, টপিকগুলো বোঝানোর চেষ্টা করছি কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিকিরণ পদ্ধতিতে। নেক্সট, কিসের উৎকর্ষের জন্য ললিত কলা একাডেমি স্থাপিত হয়? কিসের উৎকর্ষের জন্য ললিত কলা একাডেমি স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ চারুকলা। এই পার্টিকুলার বিষয়টির জন্যে কিন্তু এই ললিত কলা একাডেমি স্থাপিত হয়েছে। কত সালে স্থাপিত হয়েছিল একটু দেখে নিও। নেক্সট, সরি গলার একটা সমস্যা রয়েছে, তার জন্য বারবার একটা হচ্ছে। নেক্সট হচ্ছে খালসা প্রতিষ্ঠা করেন কে? বহুবার এসছে এই প্রশ্নটাও। অপশান এ গুরু নানক, অপশান বি রঞ্জিত সিং, অপশান সি হচ্ছে গুরু তেগ বাহাদুর, নাকি অপশান ডি গুরু গোবিন্দ সিং? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গুরু গোবিন্দ সিং। নেক্সট কোশ্চেন, কাকে কনভিন্সড ওয়েস্টার্নাইজার বলা হয়? কাকে কনভিন্সড ওয়েস্টার্নাইজার বলা হয়? অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড ব্রেন্টিং, অপশান সি লর্ড ডালহৌসি, নাকি অপশান ডি লর্ড কর্নওয়ালিস? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, 1934 সালে বোম্বাইয়ে গঠিত অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হন? ভালো করে প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা এক ঝলক দেখে উত্তর করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 100%। ঠিক আছে, 1934 সালে বোম্বাইয়ে গঠিত অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে তৈরি হয়? সালটাও পেয়ে গেলে। কিন্তু তার চেয়ারম্যান কে ছিল? এখানে দুটো অপশান নিয়ে কিন্তু সমস্যা হবে, প্রথম আর দ্বিতীয়টা, মানে অপশান এ এবং অপশান বি আর কি। মানে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে গেলেই কিন্তু এই জয়প্রকাশ নারায়ণ সেই অপশানটাকেই ঠিক করবে, কিন্তু মনে রেখো উনি কিন্তু চেয়ারম্যান ছিলেন না, উনি সম্পাদক ছিলেন। অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সম্পাদক ছিলেন কিন্তু জয়প্রকাশ নারায়ণ, এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন কিন্তু সম্পূর্ণা নন্দা। অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতে ব্রেক অফ মনসুন কোন ঋতুতে ঘটে? অপশান এ শীতকালে, অপশান বি বর্ষাকালে, অপশান সি শরৎকালে, নাকি অপশান ডি বসন্তকালে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বর্ষাকালে। নেক্সট, সম্প্রতি সমকামী বিবাহকে বৈধতা দিল না নিম্নলিখিত কোন আদালত? তোমরা সবাই নিশ্চয়ই খবরটা দেখেছ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই সমকামী বিবাহকে কিন্তু বৈধতা দেয়নি, সেই হিসাবে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট, সুপ্রিম কোর্ট নিয়ে আরেকটি প্রশ্ন, ভারতে সুপ্রিম কোর্টে প্রথম বধির আইনজীবী হিসাবে যুক্তিতর্কে অংশগ্রহণ করেন নিম্নলিখিতদের মধ্যে কে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সামনের যে কোনো পরীক্ষা এটা তোমরা পেতেও পারো। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সাহাও সানি। উনি হচ্ছেন একজন বধির আইনজীবী, যিনি কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে উনি কিন্তু যুক্তিতর্কে অংশগ্রহণ করেছেন। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু, তোমরা সকলেই জানো। সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বানানটা এখানে ভুল হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেল উনি ছিলেন কিন্তু উপপ্রধানমন্ত্রী। আর ডক্টর এস রাধাকৃষ্ণন উনি ছিলেন কিন্তু প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের গনগনিতে কোন মাটি দেখা যায়? অপশান এ পলি মাটি, অপশান বি লবণাক্ত মাটি, অপশান সি ল্যাটেরাইট মাটি, নাকি অপশান ডি হচ্ছে তরাই মাটি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ল্যাটেরাইট মাটি। নেক্সট, বিভিন্ন ইন্ডেক্স থেকে প্রশ্ন আসে, তোমরা সকলেই জানো, সেরকমই একটি ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল পেনশন ইন্ডেক্স 2023 অনুসারে ভারতের স্থান কততম? গ্লোবাল পেনশন ইন্ডেক্স, বিভিন্ন ইন্ডেক্সগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করো, যেমন ধরো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ঠিক আছে, এবারের ভারতের স্থান হচ্ছে 111, এটা থেকেও বহুবার প্রশ্ন এসছে। সেরকম বিভিন্ন ইন্ডেক্সগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই এইরকমই একটি প্রশ্ন এখানে তোমাদেরকে দিয়ে তোমাদের টপিকটা বোঝানোর চেষ্টা করছি। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ 45তম। ঠিক আছে, 45তম স্থানে রয়েছে ভারতের অবস্থান গ্লোবাল পেনশন ইন্ডেক্স 2023। আচ্ছা, এরকম যেমন ধরো
তোমার বললাম গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে কিন্তু ভারতের স্থান হচ্ছে 111। আচ্ছা, এইগুলো কারা প্রকাশ করে সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখে নেওয়া দরকার। আর এই যে গ্লোবাল পেনশন ইন্ডেক্স 2023 বললাম, এর ভারতের স্থান যেমন 45, সেরকম এর প্রথম স্থানে রয়েছে কিন্তু নেদারল্যান্ড। ঠিক আছে। আর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023 যেটা বললাম ভারতের স্থান 111, তার প্রথম স্থানে রয়েছে বেলারুস। বেশ, পরেরটায় আসি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্গা ভারত পরম সম্মান নিম্নলিখিতদের মধ্যে কাকে প্রদান করলেন? এই একটি পুরস্কার যেটি এবছরই প্রথম আমরা দেখতে পেলাম। তো অ্যাকচুয়ালি এই পুরস্কারটা হচ্ছে 3টে পুরস্কার একসাথে দেওয়া হয়েছে। একটা হচ্ছে পুরো পুরস্কারটার নাম হচ্ছে দুর্গা ভারত সম্মান। দুর্গা ভারত সম্মানের 3টে পার্ট, একটা হচ্ছে দুর্গা ভারত পরম সম্মান, একটা হচ্ছে দুর্গা ভারত সম্মান, একটা হচ্ছে দুর্গা ভারত পুরস্কার। তো দুর্গা ভারত পরম সম্মান দেওয়া হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীকে। মনে রেখো, অবশ্যই মনে রেখো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেও পারে। এবং দুর্গা ভারত পরম সম্মান যেমন অজয় চক্রবর্তীকে দেওয়া হয়েছে, সেরকমই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে দেওয়া হয়েছে এবং চন্দ্রযানের সাথে যুক্ত যে টিম তাকেও দেওয়া হয়েছে, এবং শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়কেও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে। আর তো এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে রেখো। নেক্সট, সম্প্রতি কে ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার 2023 হিসাবে মনোনীত হয়েছেন নীরজ চোপড়া। ঠিক আছে। আর বাকি অপশানগুলো বললাম না, অপশান সি হচ্ছে এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, আলফা ক্লোরো অ্যাসিটোফেন্স এবং অ্যাক্রোলিন ব্যবহার করা হয় নিম্নলিখিত কি প্রস্তুত করার কাজে? অপশান এ কাঁদানে গ্যাস, অপশান বি ডিডিটি, অপশান সি রাসায়নিক সার, নাকি অপশান ডি হচ্ছে এরোপ্লেনের টায়ার? তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ কাঁদানে গ্যাস। কাঁদানে গ্যাস তৈরি করতে কিন্তু আলফা ক্লোরো অ্যাসিটোফেন্স আর অ্যাক্রোলিন এগুলো কিন্তু ইউজ করা হয়। নেক্সট, ডিকটিওজোম বলা হয় উদ্ভিদ কোষের কোন কোষাঙ্গাণুকে? উদ্ভিদ কোষের কোন কোষাঙ্গাণুকে কিন্তু ডিকটিওজোম বলা হয় হচ্ছে গলগি বডিকে বলা হয় উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। এটাও কিন্তু তোমরা মনে রেখো। নেক্সট, ইম্পেরিয়াল ব্যাংক নিম্নলিখিত কোন ব্যাংকটির পূর্ব নাম ছিল? মনে রাখবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু পূর্ব নাম ছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। বেশ, বিভিন্ন রাগ থেকে প্রশ্ন আসে, সেরকমই একটি রাগ হচ্ছে কাফি রাগ। কাফি রাগটি কোন সময়ের রাগ, মানে কোন সময় এটি গাওয়া হয়? অপশান এ প্রাতঃকালীন, অপশান বি মধ্যরাত্রিকালীন, অপশান সি মধ্যাহ্নকালীন, নাকি অপশান ডি হচ্ছে সান্ধ্যকালীন? তো এই রাগটি কিন্তু মধ্যরাত্রিকালীন একটি রাগ। হ্যাঁ, তো কাফি রাগটি এটা হচ্ছে মধ্যরাত্রিকালীন একটি রাগ, মনে রেখো। প্রাতঃকালীন ভৈরবী এই সমস্ত রাগগুলি গাওয়া হয়। তারপর সান্ধ্যকালীনের মধ্যে ইমন গাওয়া হয়। নেক্সট কোশ্চেনে আসি। গোয়া পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা পায় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোয়া পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা পায়? এটি মনে রেখো, 56তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু গোয়া পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা পায়। আর 73তম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত? পঞ্চায়েতের সাথে যুক্ত। এর আগেও এই প্রশ্ন দিয়েছি তোমাদের, অবশ্যই কিন্তু এগুলো মনে রেখো। সংবিধান সংশোধনগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে রেখো। নেক্সট, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি তোমরা সকলেই জানো শ্রীহরিকোটাতে অবস্থিত। তাই অপশান বি হচ্ছে এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? অপশান এ গ্রানাইট, অপশান বি চুনাপাথর, অপশান সি পিট, নাকি অপশান ডি শেল? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশান বি চুনাপাথর। নেক্সট, বায়ুমণ্ডলের কোন অংশে ওজোন স্তর থাকে? অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি ট্রপোস্ফিয়ার, অপশান সি আয়নোস্ফিয়ার, নাকি অপশান ডি ওপরের কোনোটি নয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, মিনামাটা রোগ তোমরা বহুবার শুনেছো, মিনামাটা রোগ নিয়ে প্রশ্ন। তো এই যে মিনামাটা রোগটা কিসের জন্য হয় তোমরা নিশ্চয়ই জানো, মিথাইল মার্কারি থেকে এই দূষণ থেকে, বিষক্রিয়া থেকে কিন্তু এই রোগটি হয়। তো এটা নিয়ে প্রশ্ন হয়। এবার প্রশ্নটা একটু ধরো, যেহেতু প্রশ্ন কঠিন আসছে, তো এই মিনামাটা দুর্ঘটনা মিথাইল মার্কারি
বিষক্রিয়া থেকে জাপানের মিনামাটা শহরে যে রোগ দেখা গিয়েছিল, অর্থাৎ এটাকে বলা হয় মিনামাটা দুর্ঘটনা, এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1956 সালে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রেখো, কারণ এখন প্রশ্নের স্ট্যান্ডার্ড যেভাবে বাড়ছে তাতে কিন্তু শুধু মিনামাটা রোগটি কিসের জন্য হয় এরকম কিন্তু দেবে বলে আর মনে হয় না। তো এই জাপানের মিনামাটা শহরে মিথাইল মার্কারি থেকে যে বিষক্রিয়া দ্বারা সৃষ্ট রোগ হয় সেটা হচ্ছে মিনামাটা দুর্ঘটনা বা মিনামাটা রোগ, সেটি হয়েছিল 1956 সালে। এটা খুব ভালোভাবে মনে রেখো। সেরকম আরও ধরো ভূপাল গ্যাস দুর্ঘটনা। ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি গ্যাস থেকে কিন্তু এটা হয়েছিল মধ্যপ্রদেশের ভূপালে। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কারখানা থেকে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, সেরকম চেরনোবিল দুর্ঘটনা, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের পারমাণবিক চুল্লিতে কিন্তু এই দুর্ঘটনা হয়েছিল, সেটা হয়েছিল খুব সম্ভবত 1986 সালে। তো যাই হোক, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ পরিবেশ থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন এখন দিচ্ছে। তো চলো, এখানে 25টা কোশ্চেন তোমাদের সাথে একটু আলোচনা করলাম। তো এই 25টা প্রশ্ন শুধু প্রশ্ন হিসাবে দেখো না, টপিকগুলোকে দেখো এবং সেগুলো নিয়ে একটু পড়াশুনো করো, এবং প্রত্যেককে বলবো একটু ডিটেলসে পড়া শুরু করো। শুধু কিন্তু এমসিকিউ পড়ে যেও না, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা এক প্রকার অসম্ভব বলতে পারি। একদম অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে ধরনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু ডিটেলসে পড়াটা খুব প্রয়োজন। তো চলো, আর বকবক করবো না, এমনি গলার অবস্থা খুব একটা ভালো না। তো আজকের প্র্যাকটিস সেটটা কেমন লাগলো তোমরা একটু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পশ্চিমবঙ্গের বিভিন্ন ভাই বোনেরা আমার বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে রয়েছে তাদের সবার কাছে ছড়িয়ে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য এই চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলো, এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।